দিনাজপুরের হিলি চেকপোস্টে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করলেও জরাজীর্ণ ভবনে চলছে ইমিগ্রেশন কার্যক্রম। ভবনের পলেস্তরা খসে পড়া, দেয়ালে ফাটল ও ছাদ চুঁয়ে পানি পড়ায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে অচিরেই সংস্কার কার্যক্রম শুরু করার আশ্বাস কর্তৃপক্ষের। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। প্রতিদিন দিনাজপুরে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে 200 থেকে 300 পাসপোর্ট যাত্রী ভারত ও বাংলাদেশে যাতায়াত করেন। চিকিৎসা, ব্যবসা বা পড়াশোনার কাজে যাতায়াতকারীদের কার্য সম্পন্ন হয় এখানেই। কিন্তু দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক যাতায়াত কার্যক্রম চলছে ঝুঁকিপূর্ণ ভবনে। অফিসের কর্মী থেকে সাধারণ যাত্রী প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে কাজ করছেন। যাত্রীরা বলছেন, নিরাপদ ও আধুনিক সুযোগ সুবিধা সম্পূর্ণ ভবন নির্মাণ এখন সময়ের দাবি। এই জায়গাটার একটু হলেও সুরক্ষিত রাখা দরকার। এই যে বিল্ডিং এর এরকম অবস্থায় বাচ্চা কাচ্চা খেলাধুলো করছে, কখন কোন বিপদ ঘটে যায় বলা যাচ্ছে না। এখানে এসে আর বৃষ্টি হয়েছে যেহেতু আরো বেশি ভয় লাগছে। ছোট ছোট বাচ্চা নিয়ে এসেছি, বাচ্চারা এখানে খেলাধুলা করতে চায়, কিন্তু আমরা তাদেরকে নিয়ে তো একটু ব্যতিব্যস্ত হয়ে আছি। তো বিল্ডিং এর অবস্থা খুব একটা ভালো নয়। বিল্ডিং এর যে এটা আছে ফেটে গেছে, খুব আমাদের ভয়াবহ। একটা বাতাস বা আর কিছু আসলে আমাদের কিন্তু ক্ষতি হতে পারে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করছি যত তাড়াতাড়ি সম্ভব এই বিল্ডিংটা মেরামত করার জন্য। ইমিগ্রেশন ভবনটি ঝুঁকিপূর্ণ স্বীকার করে দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন প্রশাসন। ইমিগ্রেশন ভবন সংস্কার করার জন্য এলজিডি ইঞ্জিনিয়ারের মাধ্যমে এস্টিমেট নিয়ে পুলিশ হেডকোয়ার্টারে পাঠিয়েছি। আশা করতেছি খুব দ্রুতই এটার সমাধান হবে এবং এটা সুন্দর করে মেরামত করা হবে। অবকাঠামোগত সংকটে যাত্রী সেবায় ভোগান্তি বাড়ছে। দ্রুত সংস্কার না হলে আন্তর্জাতিক যাত্রী চলাচলে বড় চ্যালেঞ্জ তৈরি হবে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। মাসুম পারভেজ, 21 টেলিভিশন।